নমস্কার, মিষ্টিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। নতুন বছরে আপনারা সবাই ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আজ আমি রান্না করব আলু ফুলকপির চচ্চড়ি। আসুন আপনাদের দেখাই। আজ আমি রান্না করব আলু ফুলকপির চচ্চড়ি। খুবই সাধারণ একটা রান্না। এটা রুটি এবং পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে রেখে দিয়েছি ছোট ছোট করে কেটে, আর আলুটাকেও আমি একটু ভেজে রেখেছি। আমি কড়াই তেল বসিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো দারচিনি, একটা ছোট এলাচ এবং দুটো লবঙ্গ ফোড়ন দেবো। দিয়ে এরপরে এই ভাপানো ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো যাতে ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এর মধ্যে আমি শুধু নুন এবং হলুদ ব্যবহার করব, অন্য কোনো মশলা ব্যবহার করব না। এর মধ্যে আমি দেবো স্বাদ মতো নুন এবং স্বাদ মতো হলুদ। দিয়ে আমি এখন এটাকে একটু এরকমভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। এটা এখন 2-3 মিনিট আমি এইভাবে একটু ভাজতে থাকবো। আমার ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে গুঁড়ো লঙ্কার ব্যবহার করবে। আমাদের বাড়িতে ঝাল কেউ খেতে পারে না, তাই আমি গুঁড়ো লঙ্কা বা অন্য কোনো শুকনো লঙ্কারও ব্যবহার করিনি। আপনারা ফোড়নের সময় একটু শুকনো লঙ্কাও দিতে পারে, তাতে গন্ধটা ভালো আসবে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেবো। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ ফুলকপিগুলো ভাপানো ছিল এবং আলুও আমি ভেজে রেখেছিলাম, সেই জন্য খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে হতে দেবো। আমার আলু ফুলকপির চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এটা আপনারা রুটি বা পরোটার সঙ্গে খেলে খুব ভালো লাগবে, অবশ্য ভাতের সাথেও খেতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে সবথেকে আগে আমার ভিডিওর আপডেট আপনারাই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। নমস্কার।